দর্শক আমরা দেখছি যে পুলিশের মুখোমুখি অবস্থান শিক্ষকরা, এবং যেটি বলছে সেটি হচ্ছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। এবং আমরা দেখছি যে দর্শক আপনারা দেখছেন যে ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই সড়কে বসে রয়েছেন, এবং সড়কে তারা পুরো বসে থাকার কারণে যানজট কিন্তু সৃষ্টি হয়েছে পল্টন থেকে যে শাহবাগমুখী যে সড়ক, এবং তারা যমুনা অভিমুখে যাওয়ার জন্য কিন্তু পদযাত্রা করেছিলেন। এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। আমাদের দাবি হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ করা আর আমাদের বেতন লিখিত করে দেওয়া, এই দাবি আমাদের। কারণ আজকে প্রায় 22 দিনের না আমরা রাজপথে করতে আছি, তারপরে কোনো লিখিত কোনো ঘোষণা আসছে না। ঠিক আছে, এই ঘোষণা সে আশ্বাস দিয়ে এই মাঠে চলে গেছে, কিন্তু তবুও লিখিত পাঠাচ্ছে না, আর লিখিতও দিচ্ছে না। এই জন্য যদি আমাদের রাজপথে যদি আমাদের জীবন দিতে হয়, তারপর আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই দায়ী ধারা সরকারে থাকবে, আর কিছুই না। কারণ আমাদের ছেলে সন্তান নিয়ে এই ফুটপাতে আমরা চলে আসছি, বাড়িঘর ধুইয়া অনেক কষ্ট করে গরিবের সংসার করে ভালাই ধুয়েছি। তাই যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে আমাদের জীবন যদি দিতে হয় তাও আমরা প্রস্তুত, আর কিছু না। সরকারের কাছে একটু দাবি যে আমাদের বেতন লিখিত দিয়ে দিক, তাহলে আমরা সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরে যাব, আর কোনো ওনার কাছে কোনো দাবি নাই। এই যে আমাদের এটুকুই মেনে নিচ্ছে না। তারপর আমাকে টাকা বরাদ্দ পাবে, সব কিছু পাশ হয়ে আছে, ওই টাকাটা উনি খাবে দেখে এই জন্য টাকাটা আমাদের দিতেছে না। শিক্ষক করতে মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, এই জন্য আমরা এই লিখিত দাবি ঘোষণার জন্য আমরা রাজপথে আসছি। আমাদের দাবি যেন মান্য নেয়, এই আমাদের তাদের এইটুকুই দাবি তাদের কাছে, আর কিছু না। যদি না নেয়, আজকের দিনের মধ্যে লিখিত যদি না দেয়, তাহলে আমাদের জীবন গুলি খাওয়া লাগে, পুলিশের মায়ের খেয়েছি, তারপর যদি আমাদের খাওয়া লাগে আরও খাবো, জীবন দিতে হলে জীবন দেবো, তারপর আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না। এই যে আমাদের এইটুকুই দাবি। দর্শক আপনাদের শিক্ষিকাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে তাদেরও দাবি যে তাদের ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো সেগুলো জাতীয়করণের দাবি জানাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরেই তারা এই আন্দোলন করে যাচ্ছেন, এবং তারপরেও কিন্তু সরকার তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছি যে এখানে সামনের সারিতে শিক্ষকরা রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছে তারা সামনে অবস্থান করছেন, অর্থাৎ তাদের দাবিগুলো না মেনে নেওয়ার কারণে এবং সরকার বারবার আশ্বাসের কারণে তাদের আন্দোলন কিন্তু চলমান ছিল। এবং আমরা দেখছি যে আজকে তারা যমুনা অভিমুখে তাদের পদযাত্রা ছিল, এবং এখনও পর্যন্ত তাদের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস এখনও পর্যন্ত মিলেনি। সেই জন্য তাদের যে আন্দোলন সেটি চলবে এমনটি তারা ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখছি যে তারা যেহেতু যমুনা পদযাত্রা করার সম্মুখেই এখানে হাইকোর্ট যে মোড় রয়েছে সেখানে পুলিশ বাধা দিয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং তারা আর সামনের দিকে আগাতে পারেনি, এবং তারা সড়কে অবস্থান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, অর্থাৎ তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায়ের জন্যই কিন্তু তারা যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে, অর্থাৎ পুলিশের মুখোমুখি অবস্থান। জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এই যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা করেছে। আমরা সেই দেখছি যে পদযাত্রায় কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে তারা কিন্তু বাধা দিয়ে দিয়েছে পুলিশ। আমরা দেখছি একদিকে পুলিশের অবস্থান, আরেকদিকে কিন্তু শিক্ষকরা অবস্থান করছে। আপনাদেরকে যদি একটু দেখাই, শিক্ষকরা কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা তারা প্রায় দীর্ঘদিন ধরে তাদের যে দাবিগুলো নিয়ে, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে পুলিশ বাধা দেওয়ার ফলেই কিন্তু সড়কে বসে রয়েছে কিন্তু সড়কে, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন কিন্তু চলবে, এমনটি তারা বলছেন। Thank you.
আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে তাদের দাবির ফলে কিন্তু তারা এখন কিন্তু পুরো সড়ক জুড়ে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের যে সড়ক রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু তারা বসে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে এবং তাদের প্রথম দাবি হচ্ছে যে মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে এবং আমরা দেখছি যে পুলিশের মুখোমুখি অবস্থান এবং এখানে ইবতেদায়ী মাদ্রাসার যিনি যারা শিক্ষক যে তাদের যে নেতা রয়েছেন মহাসচিব তিনি কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমাদের দাবিগুলো হচ্ছে এক দফায় আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে আমরা আসছি। আমরা বারবার এখানে আসি, বারবার আমাদেরকে একটা আশ্বাস দেয় যে আশ্বাসের কোনো তাদের কোনো বিশ্বাস রাখে না, বারবার আমাদেরকে ধোঁকা দেয়। আজকেও আমরা আসছি, বিগত আজকে 21তম দিনের কর্মসূচি চলছে, 21তম কর্মসূচি বারবার আমরা আসছি, বারবারই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের দাবি মেনে নেবে, কিন্তু আজও আমাদের দাবি মেনে নেয় নাই। সেম আমাদের প্রাইমারি একই সাথে প্রাইমারি জাতীয়করণ হয়েছে, আমরাও পড়াচ্ছি, প্রাইমারি স্কুলেও পড়াচ্ছে, কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। আমরা বেতন পাচ্ছি না, প্রাইমারি জাতীয়করণ হচ্ছে, তারা মাস শেষে বেতন পাচ্ছে, কিন্তু আমরা মাস শেষে আশ্বাসের বাণী পেয়ে যাচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু এমন দেশে আমরা জন্মগ্রহণ করছি, সর্বোত্তম ব্যক্তি হয়েও আমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা শিক্ষক জাতি, আমরা জাতির শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা জাতিকে শিক্ষা দিই, আমরা জাতিকে ভালো শিক্ষা দিই, কিন্তু আমরা শিক্ষা বাদ দিয়ে বারবার রাস্তার মধ্যে, আজকে আমরা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে আমরা এইভাবে রাস্তার মধ্যে আইসা আমাদের জাতীয়করণের দাবি নিয়ে আমরা আসতে হয়, আর আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার ফিরিয়ে দেওয়া হয়। আমাদের এক দফায় আমাদের প্রতিষ্ঠান যেন জাতীয়করণ হিসাবে করে নেয়। আমি একটা কথাই বলবো ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনি একটা ভালো কাজ করে যান, মাদ্রাসা জাতীয়করণ করে যান। আপনি যদি হায়াত মৃত্যুর কথা বলা যায় না, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আপনি যখন মারা যাবেন, আপনার উসিলায় যদি এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হয়, এটা সব আপনি কিয়ামত পর্যন্ত আপনি পাইবেন। এই জন্য আমি আপনার কাছে উদারতা আহ্বান করবো, আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক, যেটি বলছিলাম যে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু পুরো সড়কে কিন্তু বসে রয়েছে এবং সড়কে কিন্তু একদিকে জনদুর্ভোগে কিন্তু সৃষ্টি হয়েছে।